السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি চমৎকার কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয় হইতেছে গভীর মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য পরীক্ষিত একটি তদবির ও আমল। গভীর মহাব্বত ভালোবাসা যে কোনো মানুষের অন্তরে সৎ উদ্দেশ্যে জায়েজ পন্থায় যদি করতে চান, অবশ্যই আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, কেউ নাজায়েজ পন্থায় অথবা অসৎ কোনো উদ্দেশ্যে এ আমল করবেন না। এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এবং গুনাহগার হবেন। সব সময় যে কোনো আমল করবেন সৎ উদ্দেশ্যে এবং জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য। চলুন আমরা জেনে নেই কোন পদ্ধতি অবলম্বন করলে গভীর থেকে গভীর মহাব্বত ভালোবাসা তৈরি হবে বা বৃদ্ধি পাইবে। প্রথম 1 নম্বর আমল হইতেছে এশারের নামাজের পরে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আপনি নির্জন স্থানে আপনার বিছানায় বসে বসে আপনি প্রথমে এই আমলটি করবেন। আমলটি হইতেছে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি একদম ছোট্ট একটা সূরা। এই সূরাটি পাঠ করবেন প্রথম দিন 1000 বার। এরপর থেকে এই সূরাটি 100 বার পাঠ করবেন। আগে পরে অবশ্যই ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রথম শুধু একদিন 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করতে গেলে অনেক বেশি সময় লাগবে। বিষয়টি আসলে এমন না, আমরা শুধু ভয়ের কারণে আমলটি করতে পারি না যে এত আমল কিভাবে করব। আপনি আমলটা শুরু করে দেন, দেখবেন আল্লাহ সহজ করে দিবেন, অল্প সময়ের ভিতরে আপনার শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে 1000 বার সূরা কাউসার পাঠ করবেন, এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এরপর থেকে প্রতিদিন 11 দিন পর্যন্ত সূরা কাউসারে আমল করবেন, প্রতিদিন 100 বার করে। এটা হলো একটা আমল। 2 নম্বর হয়ে গেছে, আমি স্ক্রিনে একটি নকশা দিব। এই নকশাটি জাফরান কালি দ্বারা একটা কাগজে লিখবেন। নিচে যার অন্তরে মহাব্বত ভালোবাসা তৈরি করতে চাইতেছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই নকশাটি আপনার নিজের সাথে ব্যবহার করবেন। এটা লেখার পূর্বে একটা আমল আছে, সে আমল করে এটা লিখতে হবে। আমলটা কি? লেখার পূর্বে উজু করবেন, উজু করে পবিত্র জায়গায় বসবেন, সুগন্ধি ব্যবহার করবেন। এরপর 1000 বার কয়েকবার ইস্তেগফার পাঠ করে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ পাঠ করে এরপর জাফরান কালি দ্বারা এই নকশা লিখবেন। নিচে যার অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। এরপর এটা আপনি নিজের সাথে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ দেখবেন 11 দিনের ভিতরে আপনি যার জন্য করতেছেন তার অন্তরে প্রচুর পরিমাণ গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।